আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে গেছিলাম সটিবাড়ি হাটে। সকালবেলা খামারের কাজ শেষ করে দেখতে পারেন গাড়িটা গ্যারেজ করে হাটের ভিতর ঢুকলাম। এখন আমি শুরু থেকে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পরে খামার পরিষ্কার করেছি, পরিষ্কার করে গরু খাইতেছি। খাইতে দেওয়ার পরে আর কি আমার একটা গাড়ি ছিল, গাড়িটা নিয়ে আমি চলে গেলাম সটিবাড়ি হাটে। সটিবাড়ি হাটে যাওয়ার পরে গরু বছর দেখলাম, কেনা হয়নি। যাই হোক আর কি, গরু বছরের দামে মিলেনি। যাই হোক দাম কম ছিল কিন্তু আমি কিনতে পারিনি, এই সমস্যা। যাই হোক ব্যাপার নয়, তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবগুলো ভিডিও আপনি আপলোড দিয়ে দেবো, কীভাবে গরুগুলো দেখলাম, সব কিনলাম, কেনার চেষ্টা করেছি। যাই হোক হয়নি, তো আপনাদেরকে দেখেছি। তারপর আসলাম, আসার পরে জমিতে, ঘাসের জমিতে পানি দেওয়া বা সময় শেষ হয়ে যাচ্ছিলো। পরে ঘাসের জমিতে পানি দিচ্ছি, পানি দিতে দিতে আমার সন্ধ্যা হয়ে গেছে। তো সকাল 6:30 থেকে কাজ শুরু করে সন্ধ্যা 6:30 পর্যন্ত কাজ করেছি। তো একটা ডেইরি খামারে শুধু মন চাইলেই খামার করতে হবে না, চাইলেই খামার করা সম্ভব নয়। খামার করলে আপনাকে হাটে যেতে হবে, খামারে কাজ করতে হবে, ঘাসের জমির কাজ করতে হবে, সংসারের কাজ করতে হবে, সব কাজ করতে হবে। আর এগুলো যদি আপনি করতে চান, করতে পারেন, তাহলেই আপনার, যদি ছোট উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে ঠিক আছে। আর যদি আপনি বিজনেসম্যান বা শিল্পপতি হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমার এই পরামর্শ নয়। আমার এই পরামর্শ হচ্ছে ছোট ছোট উদ্যোক্তাদের জন্য, যারা আমার মতো তরুণ, ছোট ছোট উদ্যোক্তা, নতুন নতুন উদ্যোগ নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য আমার এই পরামর্শ আর কি। তো যারা শিল্পপতি আছেন তারা আমার এই ভিডিওটাকে স্কিপ করতে পারেন, আমার চ্যানেলটাকে স্কিপ করতে পারেন, তাদেরকে সাবস্ক্রাইব করা বা কোনো কিছু করার দরকার নেই। আর যারা নতুন আছেন, যারা শিখতে চান, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখেন। খামারের যাবতীয় সমস্যা, অসুবিধা সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা গরু কিনতে চান তারাও যোগাযোগ করতে পারেন। কেয়ার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে সকল ধরনের কালেকশন থাকে। দেখাচ্ছিলাম যে কী পরিমাণ, সকাল 6:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত কাজ করতে হয়েছে, ঘুমাইতে